এই মুহূর্তে পানি অবস্থান করছে। আপনারা দেখছেন যে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পানি দেখা দিয়েছে এবং দীর্ঘ সময় থেকে মানে সকাল থেকেই কিন্তু বৃষ্টি অথবা গতকাল থেকে বৃষ্টি থাকার কারণে কিন্তু এই পানিগুলো যাচ্ছে না। না যাওয়ার কারণে কিন্তু এখানে এই পাম্পে অনেকেই সিএনজি বা তেল নিতে পারছেন না। আপনারা দেখেন যে এখানে গ্যাস পাম্প রয়েছে, পেট্রোল ডিজেলের পাম্প রয়েছে। এটা একটি ঐতিহ্যবাহী পাম্প। এই এলাকার মধ্যে খুবই পুরনো একটি পাম্প ছিল এটা। তো এই কারণেই কিন্তু আমরা আজকে আপনাদেরকে এটা সরাসরি লাইভে দেখাচ্ছি যে আজকের বৃষ্টিতে সিলেট শহরের বেশ কিছু জায়গায় পানি আটকা পড়েছে। এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন যে সিলেট কুমারগাঁও পেট্রোল পাম্পের যে অবস্থা, কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে আরেকটি দৃশ্য আপনাদেরকে দিয়েছিলাম, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং বিশেষ করে আমার মনে হয় যে এই পাম্পের পানি না যাওয়ার কারণ হচ্ছে যে এই যে দেখছেন আপনারা এদিকে কিন্তু একটা সংযোগ রয়েছে। এই সংযোগের কারণে সম্ভবত ওই পানিটি যাচ্ছে না। কারণ এটা আসলে আমাদের জন্য অনেক কি বলবো, অনেক দুঃখের মনে হতে পারে, কারণ বা কষ্টের মনে হতে পারে যে এরকম একটি পাম্প যেটা কুমারগাঁও বাস টার্মিনালের পাশে রয়েছে, সেই পাম্পে পানি আটকা পড়েছে এবং পানি যাওয়ার কোনো রাস্তা নেই। এই লাগাতার বৃষ্টি, যদিও কম কম বৃষ্টি হচ্ছে, যদি পুরোদমে বৃষ্টি হয় তাহলে আমার মনে হয় এই পানিটা এখান থেকে রাস্তা পর্যন্ত চলে যাবে, আমরা এটা বিশ্বাস করি। তো এখানে যে পানিটা আছে, পানি যেহেতু আটকা পড়েছে, সম্ভবত এই জায়গাতেও কিন্তু পানি আটকা পড়ে এবং গত বৃষ্টিতে আমরা দেখেছিলাম যে এই জায়গাতেও কিন্তু পানি আটকা পড়েছে। তো এই বিষয়গুলো আসলে যারা দায়িত্বশীল আছেন বা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল আছেন, এখানে আমরা আরেকটি জায়গা আছে যেটা ওয়াপদা গেটের সামনে কিন্তু অনেকটা পানির প্রবলেম হয়, সেটাও আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করেছি। এবং লন্ডনী রোডের পাশেও কিন্তু পানি আটকা পড়ে। তো এই সব বিষয়গুলো যদি না দেখা হয় তাহলে কিন্তু সিলেটের মানুষদের কিন্তু ভোগান্তিতে পড়তে হবে, এটা আমাদের দেখা উচিত। এবং বৃষ্টি এখনও শুরু হয়নি, বৃষ্টি কিছুটা শুরু হয়েছে, এর মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। পানি কি তাও না আসিল, উপরে আসিল পানি যখন বেশি আসিল পানি ওগুলো লেভেল আসিল নি, রাস্তা উঠছে না ওগুলা পানি আসিল না নি। বৃষ্টি তো আরো বেশি হইলে পানি আরো বাড়বো। ওটাই বা সাপ আইও এটুকুন তো হইতো না রে। এই পানির মাঝে গ্যাস পড়া এটা কষ্ট না রে আপনার। পানি কিতা ড্রেনের লাগে আটকি লই না কিতার লাগে? ও ড্রেন যেটা তো উবা আছে না আপনি, এটা ব্লক নি? ই এলাকার তো সামনেও মনে হয় পানি জমা হয়ে যায়। এই ড্রেনও পানি কাটে না? হ্যাঁ, দোকানের ভিতরে ঢুকে যায়। আজকে ঢুকছে নি? ইচ্ছা পালা নিয়েছে। আর এই পেট্রোল পাম্প তো ঐতিহ্যবাহী পেট্রোল পাম্প, কোনো সময় তো দেখলাম না পানি আটকে দেয়। ড্রেনের কারণে তো যাই হোক, আসলে এই এলাকার কিছু ড্রেন আছে যেগুলো আসলে সংস্কারের অভাবে কিন্তু এই বিপদে পড়তে হচ্ছে। এখানে দেখেন সিএনজি গুলো কিন্তু কিভাবে পানি নিচ্ছে, এই যে দেখেন মানে তারা সিএনজি নিচ্ছে, কিন্তু এটাতে আসলে আমার মনে হয় না যে এই বিষয়গুলো কতটুকু খেয়াল করা উচিত, আমরা এটা আসলে বুঝতে পারতেছি না। তো আমার মনে হয় আপনারা যারা আছেন প্রত্যেকেই খেয়াল করা উচিত এবং দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত। এবং এই এলাকার যে বেশ কিছু জায়গা আছে, এই 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 যে জায়গাটাও কিন্তু পানি থাকে এবং সামনে আপনারা ওয়াপদা গেটের সম্মুখেও কিন্তু পানি আছে। ভাই এই পানিটা যায় না কি তার লাগে? মানে ড্রেনের কারণে, মানে ড্রেনের পানি যেতে পারে না, ময়লা আপনাদের পাম্পে তো এরকম আগে কখনো হয় নাই, এই জন্য হচ্ছে না। পানি তো বৃষ্টি দিলে আমার মনে হয় রোডে পানি যায় নাকি, ফ্লাড হয়ে যায়। এই জন্য আপনারা কি সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছেন? মানে আজকে কাজ করছে না, কবে? বাক্কা আগে। এইরকম থাকলে তো আপনাদের পাম্পের 12টা বেজে যাবে, মানে ব্যবসা হবে না তো। এই যে দেখেন আমরা এই এলাকার বেশ কিছু ভিডিও দিয়েছি, এখানে আপনারা লন্ডনী রোড এবং ওয়াপদা গেটের সম্মুখে এবং এই জায়গাতে সবসময় কিন্তু এভাবে পানি থাকে, কিন্তু আজকে যে
পেট্রোল পাম্পের যে বিষয়টা, এখানে এই এলাকার ঐতিহ্যবাহী একটি পেট্রোল পাম্প, অনেক পুরনো একটি পেট্রোল পাম্প। কুমারগাঁও তেল অথবা সিএনজি পাওয়া যায়, গ্যাস ভরা যায়। তো সেখানকার অবস্থা আজকের দিন থেকেই কিন্তু এরকম অবস্থা আপনারা দেখেন। আমরা এটা দেখানোর চেষ্টা করছি। আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন আছে, কারণ বৃষ্টি তো হালকা হালকা বৃষ্টির মধ্যে যদি এরকম পানি হয়, তাহলে যখন পুরোদমে বৃষ্টি হবে তখন কিন্তু এটা খুবই মারাত্মক আকারে রূপ নেবে এবং এখানে ভোগান্তিতে পড়তে হয়। এই বাস স্ট্যান্ডের একদম পূর্ব জায়গা, যেটা আমরা ওয়াবদা গেট বলেছি, ওয়াবদা গেট পর্যন্ত কিন্তু দুই দিকেই কিন্তু পানি জমাট হয় এবং বাস স্ট্যান্ডের পশ্চিমের যে এই জায়গাটা, এই যে সুরমা পেট্রোল পাম্প, এই পাম্পের অবস্থা, ভাই কি এখানে দায়িত্বে আছেন নাকি? কি অবস্থা, পানির অবস্থা কি এটা? মানে ড্রেনের জন্য এই সমস্যা? আপনি কি মনে ড্রেনে মানে ময়লা জমছে? ময়লা জমছে। তো এই যে দেখেন, একটি ড্রেনের কারণে কিন্তু একটা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেটা আসলে তাদের আজকে কত টাকা ব্যবসাতে মানে লস হবে সেটা আমি জানি না, লাভ তো হবেই না, কিন্তু এই বিষয়গুলো দেখার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। এই সিটি কর্পোরেশন দায়িত্ব থেকে যদি এই ড্রেনগুলো সংস্কার করা না হয়, তাহলে হয়তো এভাবেই পানি থাকবে। তো ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব, সবার কর্তব্য। এবং সিটি কর্পোরেশনের আওতাধীন যে এলাকা আছে, সেই এলাকাতে অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব থেকে যায়। আমরা আশা করব দ্রুত এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করেন এবং সিটি কর্পোরেশন যেন এটা দেখে তারা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করেন। আমরা আসলে খুবই দুঃখের সাথে বলছি, পানি আরও বেশি ছিল, কিন্তু এখন প্রায় ঘন্টা খানেক থেকে বৃষ্টি কম থাকার কারণে পানিটা কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি পানি কমার সম্ভাবনা নেই, কারণ সকাল থেকেই তারা বলছেন যে এভাবে তাদের পানি রয়েছে। এবং আপনি দেখেন একদম ড্রেনের সাথে, আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি যে ড্রেনের এদিকে একটি নালা রয়েছে, যেটা ড্রেনের ভিতরে পানি প্রবেশ করবে, কিন্তু ড্রেনের ভিতরে পানি প্রবেশ করছে না, কারণ ড্রেনের ভিতরটা ভরে গেছে, যার ফলে পানিটা নিষ্কাশন হচ্ছে না বা পানিটা এখান থেকে যাচ্ছে না, জলাবদ্ধতার থেকেই যাচ্ছে। আমরা আশা করব আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা একটু খেয়াল করবেন, কারণ এখানে দেখেন মানে পেট্রোল রয়েছে, ডিজেল রয়েছে এবং গ্যাস রয়েছে। তো তারা এই যে পানিতে যারা কাজ করছেন তাদেরও কিন্তু অনেক ক্ষতি হবে, কারণ ড্রেনের যে পানিটা আছে সেটা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং তাদের এই পানির উপর দিয়ে কিন্তু তারা হাঁটাচলা করছেন। তো আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিবেন। সুদৃষ্টি দিলে এই যে মেসার্স সুরমা পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি সেন্টার স্টেশন, এটা হয়তো তারা কিছুটা হলেও ব্যবসা করতে পারবেন। কিতাবা মুরব্বী, ও পানির অবস্থা কি তাদের কমেন নি কিছু? মানে কমেন না নি পানি ওলাও নি, মানে চুল 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 করে কমের সারাদিন থেকে ওলাও নি? ড্রেনও লাগি না নি? ব্যবসার অবস্থা কি, ব্যবসা অনেক গাড়ি ঢুকে নি? পানি লাই ঢুকে না? এটা এটা বরিয়া তো রোডও হয়ে যাবে না পানি না নি? মানে রোডুর বরি যায়? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এখানে রোড আছে, এই রোডেও কিন্তু পানি এবং এখানে অনেক ময়লা আছে। আপনারা দেখেন এই যে রাস্তার উপরে অনেক ময়লা জমা আছে। তো এটা ড্রেন যদি একটু ভালো থাকতো তাহলে হয়তো পানিটা থাকতো না। এখানে একটি ড্রেন ভাঙা আছে, আমরা একটু দেখাই। এই রে বাপ রে বাপ, এই যে আমরা একটা প্রমাণ দিই, এখানে পেয়েছি একটি সুযোগ, তো সেটা আমরা দেখাই। এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে এই পানি যাবে না, কোনোভাবেই পানিটা যাওয়া সম্ভব না। এই যে দেখেন, এটা হচ্ছে ড্রেনের একদম উপর, এখানে কিন্তু ড্রেন একদম লেভেল। এই লেভেলের মধ্যে আপনি দেখেন যে এখানে ময়লা কি পরিমাণ আছে। এই ময়লার কারণে পানি যেতে পারছে না। এই যে দেখেন, অল্প বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, এই যে পানিটা একদম লেভেল দেখছেন আপনারা, এই পানির সাথে এই যে ড্রেনের ভিতরের যে পানিটা আছে, এটা স্ল্যাবটা ভাঙা থাকার কারণে আমরা দেখানোর সুযোগ পাচ্ছি। তো এত ময়লা যদি থাকে, এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে তো পানি যাওয়া সম্ভবই না। এই যে দেখেন, তো আমরা আশা করব এটা যাদের দায়িত্ব আছে আপনারা অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। এই এলাকার ভোগান্তি, জনসাধারণ চলাচল, রাস্তা দিয়ে চলাচল বা গাড়িতে যারা সিএনজি গ্যাস ভরতেছেন বা পাম্পের যে অসুবিধাটা হচ্ছে, তারা লস করতে হচ্ছে, সেই বিষয়টা মাথায় না রাখলে কিন্তু এটা আমাদের সিলেটের জন্য অনেকটা বদনাম, জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় বা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। এটা অনেকভাবেই কিন্তু আমরা অনেকেই জানি যে সিলেটের জলাবদ্ধতা নিরসন হয়ে যাচ্ছে এবং
যেই জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করার দরকার। কারণ এই পাম্পে কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি এভাবে পানি আটকা পড়তে, কিন্তু এবার হয়তো এই যে ড্রেনটা আছে সেটা পরিষ্কার করা না হওয়ার কারণে ময়লায় এটা ভর্তি হয়ে গেছে এবং এই পানিটা এখানে আটকে পড়েছে। আর যেটাতে আটকে পড়ার কারণে কিন্তু এখানকার পরিবেশ নষ্ট হয়ে গেছে এবং এই যে মেসার শর্মা পেট্রোলিয়াম পাম্প যেটা আছে সেটার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তো আমরা আজকে এই ভিডিওটি দিয়েছি আমার দেশে বিদেশে ভাই বোন যারা আছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের কুমারগাঁও বাস টার্মিনালের পশ্চিমে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পে। এখানে সিএনজিও পাওয়া যায়, এলপিজিও পাওয়া যায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, বাস্তব সকল ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, আমরা চাই আপনারা বাস্তব ভিডিওগুলো দেখেন এবং আমাদের সাথে সহযোগিতা করেন। এই যে সিএনজিগুলো যাচ্ছে, যারা নিচে পা রাখছেন তাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে, কারণ নোংরা পানি পায়ে অনেক ধরনের রোগ হতে পারে, সেটা অবিশ্বাসকর কিছু নেই। আর এখানেও পানি জমা ছিল, অনেকে বলছেন রাস্তা দিয়ে পানি জমা হয়ে যায়, বৃষ্টি যখন দেয় তখন কিন্তু গাড়ি ভোগান্তিতে পড়তে হয়। তো এই এলাকা আমি মনে করি যে এখান থেকে শুরু করে একদম ভার্সিটি গেট পর্যন্ত এই ড্রেনটা খুবই দ্রুতভাবে সংস্কার করার প্রয়োজন। অন্যদিকে লন্ডনী রোড যেটা আছে, লাভলি রোড, পাটানডিলা থেকে লাভলি রোড পর্যন্ত, এটাও সংস্কার করার খুব প্রয়োজন। এই রোডে কিন্তু এই সমস্যাটাই ঘটে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে আজকে সিলেট কুমারগাঁও বাস টার্মিনালের অবস্থা তুলে ধরছি। সারাদিন বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে সবাই এগিয়ে আসবেন। হুসেন আহমদ, MA হুসেন আহমদ খুবই সুন্দর কমেন্ট করেছেন, যাও কোনো রাস্তা নাই, এর জন্যে পানি যাওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ, পানি যাওয়ার রাস্তা না থাকার কারণে ড্রেন আছে, কিন্তু সেটা একদম ময়লায় ভরপুর হয়ে গেছে, এই জন্যই কিন্তু এই সমস্যাটা ঘটছে। তো যাই হোক, এক নজরে আমরা কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার এই পেট্রোল পাম্পটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাশাপাশি বাসগুলো যে দাঁড়িয়ে আছে সেগুলো আপনারা দেখলেন। আপনাদের এলাকার এই ভিডিওটি আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা চাই লন্ডনী রোড, লাভলি রোড, লন্ডনী রোড থেকে পাটানডিলা পর্যন্ত এখানে পানি জমা হয়, এই এলাকার মানুষ ভোগান্তিতে পড়তে হয়। এবং এদিকে আপনারা কুমারগাঁও থেকে, কুমারগাঁও পশ্চিম থেকে, মানে বাস টার্মিনালের পশ্চিম থেকে একদম ভার্সিটি গেট পর্যন্ত পানি আটকা পড়ে। এগুলো দ্রুত সহকারে যেন দায়িত্বশীলরা দেখেন, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এটা আমাদের সকলের দায়িত্ব, নৈতিক দায়িত্ব থেকে আমরা কমেন্ট করব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব। ধন্যবাদ।